ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন অফিসে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি। গত কয়েকদিন দেশের সবথেকে আলোচিত বিষয় ভারত বাংলাদেশ সম্পর্ক। একের পর এক ঘটনায় ক্রমশ উত্তাল হয়ে উঠছে সারা দেশ ও রাজনীতির অঙ্গন। ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলা এবং দেশটির উগ্র হিন্দুবাদী আগ্রাসনের বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আসে সেটি। হামলার ঘটনায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভে অভিযোগ করা হয় ভারতের অধিকাংশ গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। বক্তারা প্রতিটি সীমান্ত হত্যার বিচার এবং ভারতের সঙ্গে করা দুই দেশের অসম চুক্তিগুলো বাতিলের দাবি জানান। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সার্বভৌম আন্দোলন নামের একটি সংগঠনের নেতারা বলেন, বাংলাদেশে ধর্মের কারণে কখনোই কারো ওপর আঘাত করা হয়নি। যেসব ঘটনা ঘটেছে তা সম্পূর্ণই রাজনৈতিক। এই দেশে কখনোই কোনো হিন্দু ব্যক্তির উপরে কোনো মুসলিম বা মুসলিমের পরে হিন্দু হামলা চালিয়েছে, এই বিষয়গুলো ছিল না। মূলত রাজনৈতিক কারণে, ক্ষমতাকে ধরে রাখার কারণে হাসিনা সরকার বিগত দিনে এই ধর্মকেই ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে এবং ইন্ডিয়ার দাবেদারি প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গিয়েছে। ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ডাক দিয়েছিল বাংলাদেশ সিভিল সোসাইটি নামের একটি সংগঠন। তারা কেউ সেখানে না গেলেও একে কেন্দ্র করে ভারতীয় দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে দেশে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি। দুপুরে খুলনায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। রংপুরে গতরাতে মিছিল শেষে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ময়মনসিংহে পৃথক বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইত্তেফাকুল উলামা। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।